Don't take Tylenol. Don't take it. 2025 সালের 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এর হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে স্বাস্থ্য উপদেষ্টা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবেই ঘোষণা করলেন প্যারাসিটামলের ব্যাপারে তার মতামত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান একটি বিষয় নিয়ে তৈরি করা, তাই সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। ট্রাম্প তার সম্মেলনে আরও বললেন, গর্ভবতী মহিলারা যত বেশি প্যারাসিটামল বা টাইলেনল খাবে ততই গর্ভস্থ বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ট্রাম্প নিজেই জানালেন, এই ঘোষণা দেওয়ার আগে তিনি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার মার্টি ম্যাকারি, NIH এর ডিরেক্টর জয় ভট্টাচার্য, CMS অ্যাডমিনিস্ট্রেটর মেহমেদ ওজের সাথে কথা বলেছেন। ঘোষণাটি এক কথায় ভীতিকর। কেন ভীতিকর? কারণ গর্ভাবস্থায় জ্বর এবং ব্যথার জন্য এখনও পর্যন্ত সবচেয়ে নিরাপদ ওষুধ ভাবা হয় প্যারাসিটামলকে। এর বিকল্প কোনো ঔষধ এখনও পর্যন্ত বাজারে নেই। যুক্তরাষ্ট্রের বাজারে প্যারাসিটামলকে বলা হয় টাইলেনল। দুটি একই ওষুধ। এটি প্রস্তুত করে জনসন অ্যান্ড জনসনের সহযোগী প্রতিষ্ঠান কেনভু, যারা আরও তৈরি করে অ্যাডভিল, ব্যান্ড-এইড, লিস্টেরিনের মতো প্রোডাক্ট। বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির প্যারাসিটামল পাওয়া যায়, যেমন নাপা, এইস। কোথায় থেকে ট্রাম্প এমন একটি অকল্পনীয় বিষয়ের খবর জানলেন? তিনি এই তথ্যগুলো জেনেছেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার মার্টি ম্যাকারির থেকে। মার্টি ম্যাকারি এগুলো আবার জেনেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির পাবলিক হেলথের ডিন ডক্টর অ্যান্ড্রিয়া ব্যাকারেলি এর কাছ থেকে। এরও আগে 2008 সালে স্টিফেন টি স্কালজ নামের একজন বায়োকেমিস্ট প্রথম একটি আর্টিকেল প্রকাশ করেন, যার বিষয়বস্তু ছিল এরকম: বাচ্চাদের জ্বরের জন্য যে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল ব্যবহার করা হয় তার সাথে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সম্পর্ক রয়েছে। এই আর্টিকেলটিই ছিল প্রথম কোনো আর্টিকেল যেটি প্যারাসিটামলের সাথে অটিজমের একটি যোগসূত্র ব্যাখ্যা করেছিল। এর সাথেই বলে রাখি, অটিজম হলো একটি স্নায়ু বিকাশজনিত বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটি হলে বাচ্চাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যার ফলশ্রুতিতে অন্যের সাথে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সে পিছিয়ে পড়ে। যা বলছিলাম, 2008 সালের আর্টিকেলের পরে 2017 সালে ডিউক ইউনিভার্সিটির গবেষক ডক্টর উইলিয়াম পার্কার বেশ কয়েকটি আর্টিকেলে দাবি করেন প্যারাসিটামল পেটে থাকা বাচ্চার মস্তিষ্কের ইমিউন সিস্টেমকে তৈরি হতে বাধা দেয়, যার ফলশ্রুতিতে অটিজমের মতো রোগের সৃষ্টি হয়। শুধু 2017 ওই গবেষণাই নয়, 2019 সালে জামা সাইকিয়াট্রির একটি গবেষণা প্রবন্ধেও দাবি করা হয় পেটে থাকা যেসব বাচ্চার আম্বিলিক্যাল কর্ডের রক্তে অতিরিক্ত প্যারাসিটামল পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে অটিজমে আক্রান্ত হয়েছে। আর তাই ট্রাম্পের দাবির পিছনে মোটা দাগে 3টি কারণকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায়। সেগুলো হলো, গর্ভাবস্থায় প্যারাসিটামলের উচ্চমাত্রায় সেবনের ফলে 1. বাচ্চার ব্রেন তৈরি হতে সমস্যা হয়, 2. মস্তিষ্কের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, আর 3. অক্সিডেটিভ স্ট্রেস বা অতিরিক্ত ফ্রি রেডিক্যাল তৈরি হয়। যদিও এসব দাবির সবগুলোই প্রায় অবজারভেশনাল স্টাডিজ, তারপরও এগুলোর সবকিছুকে মিলিত করেই ট্রাম্পের 22 তারিখের এই বড় ঘোষণার পেছনের কারণ বলে ভাবা যায়। তাহলে এখন সমাধান কি? সমাধান হলো, এখন পর্যন্ত প্যারাসিটামলের সাথে অটিজমের সম্পর্কের বিশ্বাসযোগ্য বিজ্ঞানভিত্তিক কোনো ভিত্তি নেই। আর তাই বিচলিত না হয়ে প্যারাসিটামলের নিরাপদ ব্যবহার চালিয়ে যেতে হবে। গর্ভাবস্থায় জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামলের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। ভবিষ্যতে হয়তো এটি নিয়ে বিস্তারিত গবেষণা হবে। তার আগ পর্যন্ত ট্রাম্পের দাবি ট্রাম্পের কাছেই থাকুক।